টানা 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা মাত্র এইটুকু এলাম। এখনো কিন্তু আরো অনেকটা রাস্তা বাকি, কিন্তু যাই বলো না কেন ডুয়ার্সের রাস্তা দিয়ে চলার মজাই কিন্তু আলাদা। আর দেখো আমরা মোটামুটি কিন্তু পৌঁছেই গেছি। কত সুন্দর ভিউ গাইস, আমরা চলে এসেছি। আমরা চলেই আসছি, কিন্তু এখানে শেষ নয়, আরো অনেকটা দূর যেতে হয়। সেটা এখন পাহাড়ের মধ্যে দিয়ে। হ্যাঁ, সেটা পাহাড়ের মধ্যে দিয়ে, তাই না? আর গাড়ি পার্কিং তো মোটামুটি ওই তোমার সামনেই করতে হবে, তারপরে প্রচুর হাঁটতে হয়। এখন এখান থেকে আমরা গাড়ি পার্কিং এর জন্য টিকিটটাও করিয়ে নিলাম, কারণ সামনে থেকে নো এন্ট্রি, কোনো গাড়ি যাবেই না। এখান থেকে আমাদের হেঁটেই যেতে হবে। অলরেডি এখান থেকে আমাদের হাঁটা শুরুও হয়ে গেছে। এখান থেকে প্রায় 200 মিটারের মতন হাঁটার পর একটু একটু খিদেও পেয়ে গেছে। আর এখন এখানে আমরা খাচ্ছি হচ্ছে সুজি আর পাউরুটি। সুজি পাউরুটি খাওয়ার পর আমরা আবারও হাঁটতে থাকি। এখানে কিন্তু তোমরা যত রকমের খাবার পাবে সব কিন্তু আজকের জন্য ফ্রিতেই পাবে। তোমরা সব বলতে কিন্তু এখানে সবকিছুর কথা বলা হয়নি, অ্যাকচুয়ালি যারা ভান্ডারা দিচ্ছে তাদের কাছেই কিন্তু তোমরা খাবার ফ্রিতে পাবে। এরপর আমরা আরো 500 মিটার হেঁটে ফেলেছি। হাঁটার পরে আরেকটু খিদে পেয়ে গেছে, যেহেতু সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি, তাই এখানে খিচুড়ি আর ঘ্যাট দিচ্ছিল, তো এখানে আমরা খিচুড়িটা খেয়ে নিয়েছি। আর দেখো আমার মাথায় যে চন্দনার টিকাটা লাগিয়েছিল, সিঁদুরের যে টিকাটা আছে ওটা এমন লিকুইড ছিল যে আমার একদম নাক বেয়ে পড়ছিল, মানে কপালের পুরো টিকাটাই আমার ঘেটে গিয়েছিল। তারপরে এখান থেকে আমরা আরো এগোতে থাকি। আমরা কিন্তু এখন অলরেডি পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটছি। আর ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, ওই পাহাড়ের ওপরেই কিন্তু মেইন বাবা ধাম, মানে মেইন মহাদেব ওখানেই বসে